জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই নজর রাখবো অলিম্পিক্সের খবর ম্যাচ কর্নারে। ভিনেশের স্বপ্নভঙ্গ, ফাইনালের আগেই বাড়তি ওজনের জন্য ছিটকে গেলেন ভিনেশ ফোগাট। সারা রাত ওজন কমানোর নানা চেষ্টা করেও কাজ হয়নি। ভিনেশকে যাতে অলিম্পিক্সে ফেরানো যায় সেই মর্মে আন্তর্জাতিক কুস্তি সংস্থার কাছে আবেদন জানিয়েছে ভারতীয় কুস্তি সংস্থা। 100 গ্রাম ওজন বেশি, সেটাই কাল হয়ে দাঁড়ালো। অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভারতের মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাট। বুধবার মাঝরাতে মার্কিন কুস্তিগিরের বিরুদ্ধে ফাইনালে নামার কথা ছিল ভিনেশের, কিন্তু সেটা আর হবে না। ফাইনালের আগেই বাড়তি ওজনের জন্য ছিটকে গেলেন ভিনেশ। 2016 এবং 2020 সালে অলিম্পিক্সে 53 কেজি বিভাগে অংশ নিয়েছিলেন ভারতের এই কুস্তিগির, কিন্তু প্যারিস অলিম্পিক্সে 53 কেজি বিভাগে অন্তিম পঙ্গাল কোয়ালিফাই করে যাওয়ায় ভিনেশকে 50 কেজি বিভাগে অংশ নিতে হয়। ফলে ওজন কমিয়ে প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে হয় ভিনেশকে। মঙ্গলবার অলিম্পিক্সের সেমিফাইনাল সহ 3টি বাউটে অংশ নেওয়ার পর শক্তি ফেরাতে একটু খাওয়া মাত্রই ওজন বেড়ে যায় ভিনেশের। তারপর সারা রাত ওজন কমাতে জগিং, সাইক্লিং ও স্কিপিং করেন ভিনেশ। সকালে ওজন করলে দেখা যায় 50 কেজি থেকে 100 গ্রাম বেশি ওজন তার। তারপরই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় ভিনেশের নাম। We had tried all possible drastic measures throughout the night, including cutting off her hair, shortening her clothes, and despite all of this, we could not make that 50 kg weight category. অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার খবরটি শুনে মাথা ঘুরে পড়ে যান ভিনেশ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিনেশ ভালো আছেন বলে জানিয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা। ভিনেশের ইস্যু নিয়ে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন। We are providing Vinesh all medical and emotional support. The Wrestling Federation of India has filed an appeal to UWW to consider the decision to disqualify Vinesh, and IOA is following that up in the strongest possible manner. ফাইনালে সোনা জিতলে ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সোনা জয়ের রেকর্ড করতেন ভিনেশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মাত্র 100 গ্রাম বেশি ওজন, আর তার জন্যই অলিম্পিক্স থেকে ছিটকে যেতে হয়েছে ভিনেশ ফোগাটকে। হতাশ ভারতের এই কুস্তিগির। শুধু ভিনেশই নন, হতাশ গোটা দেশ। ভিনেশের বিষয়টা নিয়ে আন্তর্জাতিক সংস্থার কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত। সারা রাত ওজন কমানোর চেষ্টা চালানোর পর সকালে মাথা ঘুরে পড়ে যান ভিনেশ ফোগাট। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি। হতাশ ফোগাটের পরিবারের সদস্যরা। সকালে ভিনেশের খবরটা পেয়ে হতাশ কোচ महावीर सिंह फोगट। कहने के लिए कुछ बचा नहीं मेरे पास, अब क्या बताऊँ मैं। भाई तो सारा देश ने गोल्ड मेडल की उम्मीद थी, आज थी, और हमें खुशी थी। आज और खुशी का दिन था जो सुबह उठते हैं, जो भैया तैयारी ऐसे तैयारी कर रखी थी, और ये समाचार जो है मेरे पास सुबह आया जो 9-10 बजे, तो मैं बस कुछ मेरा पैर बदला नहीं था मेरे। ভিনেশের বিষয়টা সংসদে ওঠে। ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার দাবি ভারত এই বিষয়ে কড়া প্রতিবাদ জানাবে। অন্যদিকে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এর দাবি চলতি অলিম্পিক্সে বহু বিতর্কে আমলই দেওয়া হয়নি। সেক্ষেত্রে মাত্র 100 গ্রাম বাড়তি ওজনের জন্য ভিনেশের ছিটকে যাওয়াকে মেনে নিতে পারছেন না ভার্জি। इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने अंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है। नेशनल भारतीय ओलंपिक संघ की अध्यक्षा पीटी उषा भी अभी पेरिस में है। प्रधानमंत्री जी ने स्वयं उसके साथ बातचीत करके उचित कार्यवाही करने के लिए, उचित एक्शन लेने के लिए भी उसको कहा गया है। सिर्फ 100 ग्राम के लिए एक किसी एथलीट को खेलने नहीं दिया जाता है। और वेरएज ऑन दी अदर साइड अगर हम देखते हैं बहुत सारी ऐसी चीज़ें इसी ओलंपिक में हमने देखी हैं कि महिलाओं के मैच में अगर ट्रांसजेंडर की बात करें तो वो मुद्दा कितना उठा था कि जब वो आपने अलाउ किया है तो शायद कहीं ना कहीं 100 ग्राम मुझे लगता है कि अगर खेलने का मौका मिल जाता तो विनेश के लिए ये बेस्ट चांस होता। ইতিমধ্যে ভিনেশের ইস্যুতে আন্তর্জাতিক সংস্থার কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
বিনেশ ফোগটের আচমকা বাদ পড়ার আজ সংসদেও। এর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সংসদে বলেন, বিশ্ব কুস্তি সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। প্রতিবাদে ওয়াকআউট করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বছরখানেক আগে যৌন হেনস্থার অভিযোগে তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিলেন কুস্তিগিররা। তার অন্যতম নেতৃত্বে ছিলেন কুস্তিগির বিনেশ ফোগাট। সেই বিনেশ ফের শিরোনামে। ফাইনালের আগে বাড়তি ওজনের জন্য ছিটকে গিয়েছেন তিনি। স্বপ্নভঙ্গ হয়েছে পদক জয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই কুস্তিগিরের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী লেখেন, তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি। অমিত শাহ লেখেন, অলিম্পিক্স থেকে বিনেশ ফোগাটের এই বাদ পড়ার ঘটনা নিশ্চিতভাবেই লক্ষ লক্ষ ভারতীয়র আশা ভেঙে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করার গৌরব উজ্জ্বল হয়ে রয়েছে তার ক্রীড়া জীবনে। এই দুর্ভাগ্য তার ক্যারিয়ারে নিছকই একটি ব্যতিক্রম। আমি নিশ্চিত এই পরিস্থিতিকে জয় করে তিনি ফিরে আসবেন। খবরটা শুনে হতাশ সোনাজয়ী অলিম্পিয়ান অভিনব বিন্দ্রাও। তিনি লেখেন, খবরটা শুনে আমি হতাশ। শুধু সোনা জিতেই চ্যাম্পিয়নের তকমা পাওয়া যায় না। বিনেশ কাণ্ড নিয়ে তীব্র শোরগোল ওঠে সংসদেও। বিক্ষোভ দেখান বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বিনেশকে নিয়ে উৎসবের মঞ্চ তৈরি ছিল, কিন্তু শেষ পর্যন্ত কলকাতার কুস্তিগিরদের সেই পরিকল্পনা হতাশায় চুরমার। বিনেশের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞদের। সকাল থেকেই কলকাতা মুখিয়েছিল বিনেশ ফোগাটের পদক নিয়ে উচ্ছ্বাস করার জন্য। কিন্তু বেলা বাড়তেই বিনেশের প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যাওয়ার খবর আসতেই মুষড়ে পড়ে কলকাতা। বিকেলে উত্তর কলকাতায় শহরের একমাত্র কুস্তির আখড়া পঞ্চানন ব্যায়ামাগারে সেই হতাশার কথা জানালেন কলকাতার কুস্তিগিররা। খুব মনে আনন্দ ছিল, আজকে আমরা সোনা পাবো। সেই আনন্দে সবাই আমরা প্ল্যানিংও করেছিলাম, এরপর আমরা একটা সেলিব্রেট করব। সেইটা সেলিব্রেট হতে পাইনি, কি বলবো, অনেক দুঃখ। তো আমার সেরকম কোনো বলার ভাষাই নেই যে 100 গ্রামের জন্য একটা অলিম্পিক ফাইনাল আমাদের পদক মিস করলাম, সেটা গোল্ড হোক বা সিলভার। আমরা অনেক আশা নিয়ে বসেছিলাম যে কালকে রাত পর্যন্ত আমরা যখন সেমিফাইনাল ম্যাচ দেখলাম, আমরা প্রথম বাউট থেকেই উচ্ছ্বসিত ছিলাম যে বিনেশ ফোগাটের হাত ধরেই ভারতবর্ষে সেই গোল্ড মেডেল হোক বা সিলভার মেডেল হোক, আচ্ছা আমরা 100% শিওর ছিলাম। অন্যদিকে ওজন কমানোর জন্য যে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বিনেশকে, তা নিয়ে রীতিমতো আশঙ্কায় স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ। উইথড্র করে নিচ্ছে জলের ভাগটা রক্তের থেকে। তার মানে কি, আমার কনসেন্ট্রেট দুধে যেমন জাল দিতে দিতে ক্ষীর হয়, আমি ওই লেভেলে নিয়ে গেলাম, তখন আর শরীরের মধ্যে কিছু থাকে না। ওর জন্য ডিহাইড্রেশন, পুরো বডির থেকে জলটাকে বার করছে। আমি একটা জিনিস বলবো, মেডেল পাইনি, সবাই হাফ উত্তেজ করছি, গোল্ড পেতে পারতাম, সিলভার পেতে পারতাম, থ্যাংক গড মেয়েটা বেঁচে আসবে। বিনেশ 100 গ্রামের জন্য তিনি অলিম্পিকের পদক হাতছাড়া করেছেন, ব্যথিত ভারতবাসী। কিন্তু সেই সময় মহিলা কুস্তিগিররা কিন্তু সেই দুঃখ বুকে নিয়েই আগামীতে ভারতবর্ষকে পদক দেওয়ার জন্য একদম অনুশীলনে ব্যস্ত। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। এদিকে প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হওয়ার পর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জিততে মরিয়া ভারতীয় হকি দল। সেমিফাইনালে জার্মানির কাছে হেরে বৃহস্পতিবার তৃতীয় স্থানের ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে হারমানপ্রীতের দল। প্যারিস অলিম্পিক্সে জার্মানির কাছে 3-2 গোলে হারের পর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচের জন্য স্পেনের মুখোমুখি হবে ভারতীয় হকি দল। অলিম্পিক্সে এখনো পর্যন্ত 10 বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ, যার মধ্যে ভারত জিতেছে 7 বার। অন্যদিকে স্পেন শুধুমাত্র একটিতে জয়ী হয়েছে। ড্র হয়েছে 2টি ম্যাচ। টোকিও অলিম্পিক্সের মতো এবারও সোনা জয়ের কাছে এসে সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হলো ভারতের হকি দলকে। যদিও ব্রোঞ্জ জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল 5:30টায় ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ভারত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেশে ফিরলেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের। বুধবার সকালে দিল্লিতে কোচ যশপাল রানাকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন মনু। একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস করেছেন মনু।
দেশে ফিরলেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের। দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ঘিরে উপস্থিত ছিল অসংখ্য মানুষের ভিড়। বিমানবন্দরে মনুকে স্বাগত জানাতে ছিলেন অসংখ্য ভক্ত। বরণ করে নেওয়া হয় মনু ও তার কোচ যশপালকে। আনন্দ উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মনুর বাবা রামকিষান এবং মা সুমেধা। দেশে ফিরে মনু জানান, প্যারিস অলিম্পিক্সের অভিজ্ঞতা তার কেরিয়ারকে এক অন্য মাত্রা দেবে। बहुत बहुत खुशी हो रही है जिस तरीके का स्वागत किया गया एयरपोर्ट पे भी और यहाँ होटल में भी लीला पैलेस। मुझे बेहद खुशी है कि लोगों से इतना सारा प्यार मिल रहा है और इतना सपोर्ट कर रहे हैं और मैं उम्मीद करती हूँ कि आगे भी ये यूं ही बरकरार रहेगा। मैं भी यूं ही मेहनत करती रहूँगी और अपना बेस्ट देती रहूँगी। প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন মনু। তার এই সাফল্যে খুশি ও গর্বিত মনুর কোচ যশপাল রানা। गर्व की बात है कि एक भारत की 22 साल की मतलब छोटी बच्ची है जिसने देश के लिए इतिहास रच दिया। तो आई थिंक इट्स ऑनर एंड आई एम द मोस्ट आई थिंक प्राउडेस्ट पर्सन दैट कि ओलंपिक वाला सपना जो मेरा रह गया था इसके माध्यम से पूरा हुआ। দুটি ব্রোঞ্জ জেতার পর 25 মিটার পিস্তলের ফাইনালে হেরে ছিটকে যেতে হয় মনু ভাকিরকে। তার জন্য একটু মন খারাপ তার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বুধবার ভারতে চতুর্থ পদক নিশ্চিত হয়েও বাতিল হয়ে গিয়েছে। ফাইনালে নামার আগেই বাড়তি ওজনের জন্য ছিটকে গিয়েছেন ভিনেশ ফোগাট। তবে আরও দুটি পদকের আশা বাঁচিয়ে রাখছেন মীরাবাই চানু ও অবিনাশ সাবলে। বুধবার রাতে 49 কেজি বিভাগে ভারোত্তোলনের ফাইনালে নামছেন মীরাবাই। অন্যদিকে 3000 মিটার স্টিপল চেজের ফাইনালে নামছেন অবিনাশ। প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্স বিভাগে সোমবার ইতিহাস গড়েন ভারতের অবিনাশ সাবলে। প্রথম ভারতীয় হিসাবে 3000 মিটার স্টিপল চেজের ফাইনালে পৌঁছন তিনি। টোকিও অলিম্পিক্সে ফাইনালে উঠতে পারেননি অবিনাশ, তাই এবার ফাইনালে আরও ভালো করার লক্ষ্যে তিনি। বুধবার ভারতীয় সময় রাত 1টা নাগাদ ফাইনালে নামছেন অবিনাশ। অন্যদিকে আরও একটি পদকের আশা বাঁচিয়ে রেখেছেন মীরাবাই চানু। ভারোত্তোলনে মেয়েদের 49 কেজি বিভাগের ফাইনালে খেলতে নামবেন তিনি। জিতলেই ভারতের ঝুলিতে সোনা আসবে। টোকিও অলিম্পিক্সে তার হাত ধরেই প্রথম পদক জিতেছিল ভারত। আজ রাত পদক জিতলেই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে পরপর দুটি অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়বেন তিনি। বুধবার ভারতীয় সময় রাত 11টা নাগাদ ফাইনালে নামছেন চানু। বুধবার ভারতের ঝুলিতে পদক আসে কিনা এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে ইস্ট বেঙ্গল। টানা 2 ম্যাচ জিতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে 3-1 গোলে জিতে গেলেন মহেশরা। 23 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মাদির তালাল। যদিও 30 মিনিটে গোল করে ডাউনটাউনের হয়ে সমতা ফেরান আফরিন। প্রথমার্ধের শেষের দিকে পেনাল্টি থেকে দলকে আবার এগিয়ে দেন সল ক্রেসপো। দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নেমে অতিরিক্ত সময় ম্যাজিক দেখালেন জেসিন টিকে। 93 মিনিটে গোল করেন তিনি। এদিকে ডুরান্ড কাপে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে নামছে মোহনবাগান। এই ম্যাচ থেকে কোচ হিসেবে অভিষেক হচ্ছে হোসে মলিনার। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না জেমি ম্যাকলারেন। বৃহস্পতিবার ডুরান্ড কাপে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচেই কোচ হিসেবে অভিষেক হচ্ছে হোসে মলিনার। দল নিয়ে আত্মবিশ্বাসী মলিনা জানান, মাঠে ফুটবলাররা সেরাটা উজাড় করে দেবে। To the team his best in every moment, you know. All the players, doesn't matter who is the player, we are trying to work with them, to help them to improve and to be in his best and to be ready to play and to help Mogunbagan to win matches. মোহনবাগানের পরবর্তী ম্যাচ ডার্বি। বড় ম্যাচ নিয়ে এখনই কিছু ভাবছেন না হোসে মলিনা। ইস্ট বেঙ্গল যে গত 1 মাস ধরে অনুশীলন করছে তা নিয়ে তিনি ওয়াকিবহাল। অন্যদিকে মোহনবাগান মাত্র কয়েকদিন ধরে অনুশীলন করছে। অবশ্য কোনো অজুহাত দিতে চাইছেন না মলিনা। দল ভালো খেলবে এবং সমর্থকরা আনন্দ পাবে বলে দাবি বাগান কোচের। We have a great players and we are going to try to win every match we are going to play and make them enjoy
I'm proud of his players. সব মিলিয়ে অত্যন্ত ভালো একটা দল বানিয়েছে মোহনবাগান এবং কোচ মলিনা কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে বলেছেন যে খাতায় কলমে তার অত্যন্ত ভালো দল এবং সেই দলটাকে এবার মাঠে নেমে পারফর্ম করানোর দায়িত্ব তারই। ক্যামেরা দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচে খেলতে পারবেন না জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়ার এই ফুটবলারের ঘাড়ে চোট রয়েছে বলে জানিয়েছেন মোহনবাগান কোচ হোসে মলিনা। অবশ্য ডার্বি ম্যাচের আগে ম্যাকলারেন সুস্থ হয়ে উঠবেন বলে দাবি বাগান কোচের। অস্ট্রেলিয়ার এ লিগ কাঁপানো স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবার এসেছেন মোহনবাগানে। 5 বার সোনার বুট জিতেছেন তিনি। তাকে ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চূড়ান্ত পর্যায়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে। তবে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার তিনি খেলতে পারবেন না। মোহনবাগান কোচ জানালেন যে তার ঘাড়ে চোট রয়েছে। McLaren is injury with he has a problem in the neck. Will not be available for tomorrow match. সব ঠিকঠাক থাকলে ডুরান্ড কাপের ডার্বিতে দেখা যেতে পারে জেমি ম্যাকলারেনকে। আজ তিনি মাঠে এলেও মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না, বরং তাকে দেখা গেল সাইড লাইন ধরে হাঁটতে। সূত্রের খবর, আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন তিনি এবং অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। ডার্বিতে যেটা 18 তারিখ রয়েছে ডুরান্ড কাপে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ডার্বি, সেই ম্যাচে ম্যাকলারেনকে হয়তো দেখা যাবে এবং সেই জন্যই আগামীকালের ম্যাচ নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছেন না মোহনবাগান কোচ মলিনা। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন সুহেল ভাট। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ মিলিয়ে ইতিমধ্যেই 8 গোল করা হয়ে গিয়েছে তার। সুহেলের পারফরম্যান্স দেখে আইএসএলেও তাকে খেলানোর কথা ভাবছেন কোচ হোসে মলিনা। সুহেল ভাট মোহনবাগানের স্ট্রাইকার। এই মৌসুমে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের প্রথম ম্যাচ মিলিয়ে করে ফেলেছেন 8টি গোল, যার মধ্যে রয়েছে কলকাতা লিগে করা একটি হ্যাট্রিক। মোহনবাগানের সিনিয়র দলের হয়ে আইএসএল খেলাই বর্তমান লক্ষ্য সুহেলের। তাহলে এবার কি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর? মোহনবাগান কোচ মলিনার কথায় পাওয়া গেল তেমনই ইঙ্গিত। তিনি জানান যে সোহেলের পারফরমেন্সে তিনি অত্যন্ত খুশি এবং শুধু ডুরান্ড কাপ নয়, আইএসএলেও দলে থাকতে পারেন এই তরুণ ভারতীয় স্ট্রাইকার। Suheil is training with us. He's doing really well. I'm really happy with him, and I hope he can have his opportunities not only in the Durand Cup, even in the ASL. I want him with us. সুহেলের স্বপ্ন দেশের প্রতিনিধিত্ব করা। তার প্রথম ধাপ অবশ্যই মোহনবাগানের সিনিয়র দলের হয়ে খেলা। ডুরান্ডে নিজেকে প্রমাণ করে আইএসএলে মোহনবাগানের প্রথম একাদশে কি জায়গা করে নিতে পারবেন সোহেল? ক্যামেরায় দীপের সঙ্গে অর্কদীপ্ত, রিপোর্ট, জি 24 ঘন্টা। খেলার আরো খবর রয়েছে, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24। আর এবার ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। কোচ হিসেবে অভিষেক হতেই হোঁচট খেলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে গেল ভারত। প্রথম ম্যাচ কোনো মতে টাই হওয়ার পর টানা 2টি ম্যাচে হারল রোহিতের দল। বুধবার তৃতীয় একদিনের ম্যাচে 110 রানে জিতল শ্রীলঙ্কা। গত 27 বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারেনি ভারত, কিন্তু গৌতম গম্ভীর কোচিংয়ের শুরুতেই সেই রেকর্ড ভেঙে গেল। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। 50 ওভারে 248 রান তুলে ফেলে লঙ্কা ব্রিগেড। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। পঞ্চম ওভারেই আউট হয়ে যান শুভমান গিল। ভালো খেলতে পারেনি রোহিত, বিরাট, কেভি। শেষ দিকে এসে মরিয়া চেষ্টা করেন ওয়াশিংটন, তবে শেষ রক্ষা হয়নি। 110 রানের বিরাট ব্যবধানে ম্যাচ হারতে হয় ভারতকে। বিস্ময় প্রতিভা। হাওড়ার এক 22 বছরের তরুণ যা করেছেন তা দেখে এটাই বলতে হয়। আদতে চায়ের দোকান চালান, আর সুযোগ পেলে নেমে পড়েন জলে। দেখুন সেই বিস্ময় তরুণের কাণ্ড। ছবিতে বাজগঙ্গায় এক ব্যক্তির মাথা দেখতে পাওয়া যাচ্ছে। ঢেউয়ের সঙ্গে কখনো মাথা ডুবছে, কখনো আবার ভেসে উঠছে। অথই জলে ওই ব্যক্তি কি সাঁতার কাটছেন? কিন্তু তার কোনো হাত দেখতে পাওয়া যাচ্ছে না কেন? সাঁতার কাটলে তো 2 হাত জলের উপর পর্যায়ক্রমে দেখতে পাওয়ার কথা। আসলে এখানেই চমক। হাওড়ার যুবক মুকেশ গুপ্তা গঙ্গায় সাঁতার কাটছেন 2 হাত বাঁধা অবস্থায়, আর এভাবেই
বেলুড় মঠ থেকে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত সাঁতার কেটে বছর 22-এর মুকেশ জায়গা করে নিয়েছেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। আমি এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসই করি, মানে ওয়াটার জল নিয়েই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলোই করি। বিভিন্ন ধরনের অনেক ধরনের হয়। 10,000 মিটার হ্যান্ড টাইট সুইমিং, হাত বেঁধে সাঁতার হয়েছে, সেটা বেলুড় মঠ থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত হয়েছে। হ্যাঁ, নাম উঠে গেছে, ইন্ডিয়া বুক অব রেকর্ডের নাম উঠেছে, কিন্তু অনেক অনেক মানে কষ্টে হয়েছে এটা। পেশা বলতে নিজের রয়েছে একটা চায়ের দোকান, আর মনে রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের অদম্য প্যাশন। সেই প্যাশনকে সঙ্গী করে মুকেশ যাতে বহুদূর যেতে পারে সেজন্য সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। হাত বেঁধে ঠিক সেম বেলুড় থেকে রামকৃষ্ণপুর ঘাট এসছে, এটাই কিন্তু মানে আমরা কোনোদিন দেখিনি যে হাত বেঁধে সাঁতার। কিন্তু এটা আমার মনে হচ্ছে আগামী দিনে আরও বড় জায়গা, আরও সাঁতারের দিক দিয়ে আরও বড় জায়গায় কোনো অ্যাচিভমেন্ট করতে পারবে, অ্যাডভেঞ্চার স্পোর্টসে যেতে পারবে। তা আমরা শুনেছিও খুবই অত্যন্ত খুব মানে দুস্থ, মানে ও যাতে আগামী দিনে যেতে পারে তার ব্যবস্থা আমরা সবাই, বিশেষ করে হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পাশে থাকবে। নিত্যধন রোড এলাকায় মুকেশের বন্ধুরা চাইছেন একটু সরকারি সহায়তা পাক মুকেশ, তাহলেই অ্যাডভেঞ্চার স্পোর্টসে বাংলার মুখ উজ্জ্বল করতে পারবে মুকেশ। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি24 ঘন্টা। স্পোর্টস 24 আজ এ পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।